সেই ইব্রাহিমের রক্ত। মুসলমানদের গায়ে কার রক্ত? ইব্রাহিমের রক্ত, আদমের রক্ত। সেই পিতার রক্ত, যে পিতা কখনো মুসলমান এবং ইহুদিদের ভিতরে সবসময় পার্থক্য করে গিয়েছে, ইহুদিদের সাথে কখনো কথা বলতে করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে দিয়েছিল, তিনি সবসময় চেয়েছিলেন যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে রক্ষা করবে। সামান্য ব্যাগের মধ্যে আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? পারে কি পারে না? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে থাকে, ইসলাম জনশক্তির পক্ষে থাকে, যারা মুমিন বান্দা, আল্লাহ তাআলা তাদেরকে সর্বদা দুনিয়া এবং আখিরাতে সাহায্যকারী হিসেবে আল্লাহ তাআলা তাদের সামনে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ম্যাপ সংবিধান অনুযায়ী ভারত, বাংলাদেশ, পাকিস্তান এর ভিতরে যুদ্ধ হবে। ওদিকে পাকিস্তান, দিকে বাংলাদেশ, মাঝখানে ভারতের হিন্দুস্তানের সাথে আমাদের যুদ্ধ হবে। সেই যুদ্ধ আর বেশি দিন নয়। সুযোগটা বেশি কি নাই? বেশি দূরে নয়। অপেক্ষা করেন, এই গাজওয়াতুল হিন্দ খুব দ্রুত, তারা চাইতেছে এই গাজওয়াতুল হিন্দ খুব দ্রুত হয়ে তাদের চিরতরে তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করে নিক, সকলে বলেন আমিন। এই ভারতের দালাল যারা আছে এবং ভারতের পক্ষে যারা কথা বলে এবং ভারত যে মুসলমানদের উপর অত্যাচার করতেছে, এর সমর্থন যারা করে, তারাও কাফের কাফের কাফের। কাজ হবে না। গত কয়েকদিন আগে একটা চিত্র দেখলাম, সাংবাদিক ইলিয়াস, ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রধানমন্ত্রী বর্তমান যে আছে, ভারত আমাদের ম্যাপ অনুযায়ী চলতে চাইতেছে না। বলেন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশ আমরা চাই এমন প্রধানমন্ত্রী, আমরা চাই যে প্রধানমন্ত্রী ভারতকে চোখ রাঙাবে, ভারতের কোনো অপেক্ষা করবে না, হিন্দুস্তান তাদের কখনো গোলামি করবে না। মুসলিমের সরকার, তারা মুসলমানদের যে বিধান আছে ওই বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। ভারত আমাদের যুদ্ধের সময় অনেক হেল্প করেছে, কিন্তু যারা মুক্তিযোদ্ধা আছে আপনাদের এলাকায় খোঁজ নিয়ে দেখবে, এপাশ দিয়ে যত সম্পদ ছিল যুদ্ধের পরে ভারত সব নিয়ে চলে গিয়েছে। এই হলো বন্ধুর ভালোবাসা। এই হলো ভালোবাসা, বন্ধুর ভালোবাসা। সম্মানিত হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো এক মুসলমান কিন্তু অপর মুসলমান ভাই আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। অর্থাৎ আপনার একজন মুসলমান ভাই যে অত্যাচারিত হবে, আপনি আমি মুসলমান হয়ে কখনো এটা নিশ্চয় হয়ে নীরবে সইতে পারবো না। পারবো কি? যদি নিশ্চয় নীরব হয়ে থাকি, তাহলে বুঝতে হবে যে আপনার আমার ঈমানের ব্যাপক বড় ভেজাল আছে। কি আছে? ব্যাপক বড় ভেজাল আছে। আজকে ভারতের মুসলমানদের উপরে যেমন অত্যাচার চলতেছে, যারা ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন গণমাধ্যম, সংবাদ মাধ্যম, বড় বড় নিউজ চ্যানেল আছে, আপনারা দেখেন যে ভারতের উপরে কি পরিমাণ অত্যাচার এবং নির্যাতন হচ্ছে। যদি সামর্থ্য হয়, যদি কখনো ডাক আসে যে হিন্দুস্তানের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, সকলে আল্লাহর জন্য, ইসলামের জন্য লড়তে, আমরা যে আসি না নাই? আসলে ইনশাআল্লাহ সবাই আসি তো ইনশাআল্লাহ। কখনো আমরা ইসলামের সাথে ইহুদিদের আপোষ হবে না। ইহুদিরা সর্বদা ইসলামের ধ্বংস চায়, আমরা মুসলমান হিসেবে ইহুদিদের ধ্বংস সর্বদা চাইব, আগামীতেও চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।